আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা অষ্টম এনটিএসসি নিয়োগের ভাইবার জন্য আরো একটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষক মন্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আগামী 2 সপ্তাহের ভিতরে ভাইবা অনুষ্ঠিত হবে, তাই দেরি না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদের কাস্টিং ভোট কাকে বলা হয়? স্পিকারের ভোটকে। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। স্পিকার নির্বাচনের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে কাস্টিং ভোট বলে। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা কয়টি অধ্যায় আছে? বাংলাদেশ সংবিধানের 11টি ভাগ আছে। বাংলাদেশ সংবিধানের কয়টি ভাগ আছে? 11টি। খুবই সহজ প্রশ্ন। বাংলাদেশ সংবিধানের 11টি ভাগ আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের নকশাকার কে? এ এন সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের নকশাকার এ এন সাহা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন কে? সৈয়দ আলী হাসান। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী হাসান। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা এগিয়ে? 6 ঘন্টা। গ্রিনিচ মান সময় বাংলাদেশের সময় অপেক্ষা 6 ঘন্টা এগিয়ে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় কোনটিকে? নরওয়ে। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়ে। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওতে। ইন্টারপোলের সদর দপ্তর হলো লিও, ফ্রান্স। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। অপারেশন সার্চ লাইট কবে চালানো হয়েছিল? 1971 সালের 25শে মার্চ রাতে। 1971 সালের 25শে মার্চ রাতে। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি কোথায়? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। পাকিস্তান থেকে আনার পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহযোগিতায় নির্মিত হচ্ছে? রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো স্বাধীনতা পদক। 21শে পদক প্রবর্তন করা হয় কত সালে? 1976 সালে। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের
বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনকে। জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। চীনের মুদ্রার নাম ইউয়ান। চীনের মুদ্রার নাম ইউয়ান। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কে অবস্থিত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। আইফেল টাওয়ার প্যারিসের ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের প্যারিসে অবস্থিত। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আধুনিক অলিম্পিকের জনককে? ব্যারন পিয়ারে দা কুবার্তা। ব্যারন পিয়ারে দা কুবার্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডে, জেনেভা। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? দি হেগ, নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের হেগ শহরে। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি? ইউরো। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম হলো ইউরো। হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কত তারিখে? 6 আগস্ট 1945। হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল 6 আগস্ট 1945 সালে। টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায়? 1912 সালে। টাইটানিক জাহাজ ডুবে 1912 সালে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি? পদ্মা সেতু। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু হলো পদ্মা সেতু। বাংলাদেশের জাতীয় কবিকে বাংলাদেশে আনা হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশের জাতীয় কবিকে 1972 সালে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? কাপ্তাই। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে? 60%। সুন্দরবনের 60% বাংলাদেশে পড়েছে। সোয়াস অফ নো গ্রাউন্ড কি বঙ্গোপসাগরের একটি গভীর খাদের নাম? সোয়াস অফ নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরের একটি খাদের নাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আপনারা অবশ্যই জানেন আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে ভাগা অনুষ্ঠিত হবে, তাই দেরি না করে আমাদের এই চ্যানেলের ভিডিও সবগুলো দেখে ফেলুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন, আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।